এক একটি মূলার সাইজ যেন অবাক করা। কোনোটির 5 থেকে 7 কেজি, কোনোটি 15 কেজিরও বেশি। দেশে চাষ হওয়া মূলার সাথে যার কোনো মিলই নেই। হালদা নদী এবং ধুরং, সরতা, মান্দাকিনি এই 3টি খালের 2 পার যেখানে চাষ হচ্ছে বিশাল আকার এই মূলা, যার নাম জাপানি বা ভান্ডারি মূলা। মাইজভান্ডার দরবার শরীফের বার্ষিক ওরসকে ঘিরে মূলত প্রতি বছর চাষ হয় জাপানি বিশেষ জাতের এই মূলা। ফটিকছড়ি উপজেলার বাড়িয়ারহাটের পশ্চিম পাশে সুয়াবিল ও সুন্দরপুর ইউনিয়নের প্রায় 560 হেক্টর এলাকা জুড়ে এবার চাষ হয়েছে ভান্ডারি মূলা, যা স্বাদে ও বৈশিষ্ট্যে অন্যান্য জাতের মূলার চেয়ে আলাদা। রোপণের পর 90 দিনের মধ্যে ফলন হয় এই মূলার। এক একটি মূলা বিক্রি হয় 50 থেকে 400 টাকা পর্যন্ত। কৃষকরা বলছেন প্রতি বছরই দূর দূরান্ত থেকে মানুষজন ওরসে আসে এই মূলা কিনতে। মাইজভান্ডার 10 মাঘ কেন্দ্র করে আসলে আমি বিদেশ থেকে আসি আমার বাবাকে হেল্প করার জন্য। আমি একজন প্রবাসী। আসলে আমাদের এখানে অনেক ঈদের আনন্দের মতো লাগে আর কি। 5 টনের উপর হবে। 200, 100, 1 পিস মনে করেন 200 বেশি, 150 বেশি, 300 বেশি, এরকম আর কি। গত বছর প্রায় 10 ঘন্টার মতো, প্রায় 1.5 লাখ টাকার মতো হচ্ছে। জাপানি হাইব্রিড জাতের এই মূলা পাহাড়ি বেলে ও দোআঁশ মাটিতে দ্রুত বেড়ে ওঠে। গেল বছর প্রতি হেক্টরে 17 মেট্রিক টন মূলা উৎপাদন হয়েছিল, যা ছিল লক্ষ্যমাত্রার বেশি। সেই লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে এবারও। এখানকার মাটিগুলোতে যেটা ফসল হয় সব ফসলই 4-5 গুণ বেশি ফলন হয় সারা দেশে অ্যাভারেজ হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি এখানে মিষ্টি আলু আছে, গড়ে এটা 3 কেজি 4 কেজি করে হবে। আর মূলা হচ্ছে এখানে গড়ে 10-12 কেজি, 8-10 কেজি, তো ম্যাক্সিমাম 15-16 কেজি পর্যন্ত হয়। ঠিক তেমনি এখানে সিম, এখানে এই আখ, এখানে কলা, যত ধরনের ফসল আছে সবগুলো যে অ্যাভারেজ ফলন তার চেয়ে 2-3 গুণ ফলন এই এলাকাগুলোতে হয়। কৃষি গবেষণা ও মৃত্তিকা সম্পদ দপ্তরের সাহায্যে জেলার অন্যান্য জায়গায় এই মূলা চাষ করার পরিকল্পনার কথা জানায় কৃষি বিভাগ। আমি কৃষি গবেষণা ইনস্টিটিউটকে অনুরোধ করব ওই জাতের মূলাটা যেটা ফটিকছড়িতে নির্দিষ্ট হালদার অববাহিকায় 2-3টা ইউনিয়নে এটা বেশি হচ্ছে, এটা ট্রায়াল দিয়ে ওরা বীজটা ওখান থেকে নিয়ে অন্যান্য অঞ্চলেও এটা ট্রায়াল দিতে পারে। এবার শুধু ওরস ঘিরে প্রায় 1.5 কোটি টাকার মূলা বিক্রি হওয়ার আশা করছেন সংশ্লিষ্টরা। ইবেন মির, চ্যানেল 24, চট্টগ্রাম।